আসসালামু আলাইকুম। আমাদের সফটওয়্যারটা হলো এরকম, হ্যাঁ, এরকম আসবে সফটওয়্যারটা। তো এই সেম এই সফটওয়্যারের ইন্টারফেসটা এরকম আসবে। আসার পরে আপনি কি করবেন, এখানে আপনার কোম্পানির নাম, এরপরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেস এরকম আসবে, যেমন আছে ওপেন ওপেন কাউন্টার, অ্যাপয়েন্টমেন্ট, সেল, এরপরে ক্লোজ কাউন্টার, রিপোর্ট, আদার ফর্মস, এরকম অপশনগুলো থাকবে। তো থাকার নর্মালি এরকম থাকবে। থাকার পরে যেমন আপনাকে একটা কাস্টমারও যদি ফোন দেয়, সেই ক্ষেত্রে সে বলবে যে আমার একটা অ্যাপার্টমেন্ট নেন। তো অ্যাপার্টমেন্টে ক্লিক করবেন, এখানে অ্যাপার্টমেন্টে ক্লিক করার পর দেখেন এরকম আসবে। এরকম আসার পর আপনি এখানে ক্লিক করলে আপনার উইকলি ডেটগুলো এইভাবে পাবেন। তো ডেটগুলো এইভাবে যদি পান, তো দেখেন আজকে 10 তারিখ, কাস্টমার আপনাকে 10 তারিখের দিন একটা কাস্টমার ফোন দিল। ফোন দেওয়ার পর কাস্টমারটা আপনাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে সে বলতেছে আমার 8টার দিকে, দেখেন এখানে টাইমিং লেখা আছে 20। তো 8টার দিকে সে বলতেছে ওনার একটা অ্যাপার্টমেন্ট নিতে। তো অ্যাপার্টমেন্ট 8টার দিকে কাস্টমারটা আসবে। যদি আপনি ফ্রি থাকেন, সেক্ষেত্রে 8টার দিকে এই অ্যাপার্টমেন্ট আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে কী করবেন, এই যে 8টার টাইমিং 8 o'clock, এখানে আপনি ডাবল ক্লিক করবেন 10 তারিখের ডেটে। তো 10 তারিখের ডেটে ডাবল ক্লিক করবেন। করার পরে আপনি দেখেন এখানে কাস্টমার যদি আপনার লিস্টে যদি ওই কাস্টমারটা থাকে, সেই ক্ষেত্রে এখানে কাস্টমারের নাম সার্চ দিলেই কাস্টমারের নাম সুদ্ধা সবগুলো এসে যাবে। আর যদি কাস্টমারের নাম না থাকে, সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করলে কাস্টমারের টেলিফোন নাম্বার, কাস্টমারের নাম, কাস্টমারের লোকেশন দিয়ে আপনি সেভ করতে পারেন। সেভ করলে এইখানে লিস্টে এসে যাবে। তো যেহেতু আমার কাছে লিস্ট অনেক আছে, সেই ক্ষেত্রে আমি এইখানে আর সেভ করতেছি না। তো এই কাস্টমারটা দিয়ে আমি কাস্টমারের একটা বিল বানায় আপনাকে দেখাই, অ্যাপার্টমেন্ট নিয়ে দেখাই। তো এই কাস্টমারটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর আপনি দেখেন এই যে সার্ভিসগুলো, এখানে সব সার্ভিস দেখাচ্ছে, মানে ক্যাটাগরিগুলো, মানে কোন কোন সার্ভিসের ক্যাটাগরি, এখানে সব ক্যাটাগরি এখানে দেখাবে। দেখানোর পর এই ক্যাটাগরির উপরে যখন ক্লিক করবেন, তখন এই ক্যাটাগরির ইনসাইড ভিতরে আপনি এই প্রোডাক্টের সার্ভিসগুলো আপনি পাবেন, মানে কি কি সার্ভিস আপনারা করেন এই ক্যাটাগরির ভিতরে। যদি ধরেন এই সার্ভিসটা আপনি করেন, এই সার্ভিসটা ক্লিক করার পরে আপনি কি করবেন, এইখানে পাবেন। এখন আপনি আসেন, এই সার্ভিসটা কে করে, আপনার কাছে অনেক এমপ্লয়ি থাকবে এখানে, এই যে এমপ্লয়ির এইখানে, এই বাটনের এইখানে। তো এই সার্ভিসটা ধরেন এই মেয়েটা করে, হ্যাঁ। তো এখন সে বলতেছে আমার আরেকটা সার্ভিস দরকার, সে এটাও নিচ্ছে, হ্যাঁ। এটা নিয়ে উনি বলতেছে যে এই সার্ভিসটা দেখেন কতক্ষণ লাগবে, এখানে টাইমিংও দেওয়া আছে। এখানে মনে করেন যে এইটা সার্ভিসটা নেওয়ার পরে, তো এই সার্ভিসটা সে কে করে, এখান থেকে সিলেক্টেড পারসন দিয়ে দেবেন, উনি এই সার্ভিসটা করে। তো দেখেন এখন এইভাবে সার্ভিসগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে দেখেন অ্যামাউন্টের জায়গা, এরপর আপনি যে ডিসকাউন্ট দিলে ডিসকাউন্ট দিতে পারেন, বা ফাইনাল বিলের মধ্যে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। এটা এখান থেকেও দিতে পারবেন, ফাইনাল বিলের থেকেও দিতে পারবেন ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্টের অপশন। এখন আপনার ডিসকাউন্ট দিচ্ছেন না, সেই ক্ষেত্রে আমি এখন ডিসকাউন্ট দিচ্ছেন না, যেহেতু সার্ভিস কমপ্লিট হওয়ার পর আপনি ডিসকাউন্ট দিবেন। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এই যে দেখেন এইখানে যদি আপনি ডাবল ক্লিক এইখানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে প্রিন্ট আউট ইয়েস। আর যদি প্রিন্ট আউট না দেন, তো প্রিন্ট আউট দিলে হবে কি, ওই প্রিন্টারের মধ্যে একটা প্রিন্ট হবে। আর যদি প্রিন্ট না করতে চান, সেই ক্ষেত্রে আপনি নো দিবেন। নো দিলে আপনি এটা প্রিন্ট আউট হবে না, কিন্তু ডান হয়ে যাবে। তো সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই অ্যাপার্টমেন্টটা দেখাচ্ছে। তো এইভাবেই আমাদের অ্যাপার্টমেন্টগুলো নেবেন। নেওয়ার পরে দেখেন এইখানে তার সার্ভিস যদি কমপ্লিট হয়ে যায়, এখানে রাইট ক্লিক করে এই দেখেন টিকেট ইজ কমপ্লিট, এখানে দেখাচ্ছে টিকেট ইজ কমপ্লিট। এইখানে যদি আপনি ক্লিক করেন, তো এইখানে ক্লিক করার পরে কি কি সার্ভিস সে করছে, এই সার্ভিসগুলো সবগুলো লিস্ট আকারে এখানে পেয়ে যাবেন। তো এখন আপনার টিকিট কমপ্লিট করার পর এখানে টিকিট কমপ্লিট দিলে দেখেন সে কমপ্লিট হয়ে গেলে, তো আপনি কি করবেন, এখানে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দিলে আপনার ওই যে বিলের অপশনে নিয়ে যাবে, বিলের যে অপশন সেখানে নিয়ে যাবে। এখানে ইয়েস দিছেন, কমপ্লিট হয়ে গেছে, ইয়েস দিছেন। এখান দেখেন এই যে আমি বিল, হ্যাঁ, বিলের এইখানে এই যে এইখানে যদি বিলে ক্লিক করেন, তো বিলে যাবে ওই ফাইনালি
ওই কি সার্ভিস করছে, কত টাকা তার অ্যামাউন্ট আসছে, ইনভয়েসের কত, সব এইখানে এসে করছে, তার নাম সহ দেন, এই যে নাম সহ আসছে। তো এই সার্ভিসগুলো এখন যদি চান আপনি ফাইনালি তাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য এইখান থেকে তাকে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। যেমন আপনি ডিসকাউন্ট যদি দেন, এক্সাম্পল আমি এইখান থেকে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, যদি এখানে ক্লিক করেন সেই ক্ষেত্রে এখানে দেখেন ডিসকাউন্ট দিতে পারবেন এভাবে, ঠিক আছে। তো এখানে বলতেছে ক্যাশিয়ার সিলেক্ট করতে, ক্যাশিয়ার আপনি তাকে যে কোনো পার্সন যে ক্যাশিয়ার তাকে আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি ওনাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি এখন বিল বানাবো। দেখেন বিল বানাতে এসেই বলতেছে যে যদি ওনাকে বলতেছে পারমিশন দেওয়ার জন্য। আচ্ছা, পারমিশন যদি ওনাকে পারমিশন দেন, এখানে উনি পারমিশনের দরকার নাই, সেই ক্ষেত্রে ওনাকেই সিলেক্ট করে নেন, তাহলে আর পারমিশন লাগবে না। ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে সে পারমিশন চাচ্ছে, তো পারমিশন আপনি কি করবেন, ওই ওনার পাসওয়ার্ড যেটা আছে এই পাসওয়ার্ডটা ওনার দিয়ে দিবেন। যেমন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড যেটা আছে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যদি পাসওয়ার্ড দেন, তো পাসওয়ার্ড ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা দেখি, অ্যাডমিন দিয়ে দিই, অ্যাডমিন হয়ে গেল। এখন দেখেন আমি যদি ডিসকাউন্ট দেখেন 50 টাকা হয়ে গেছে। 50 টাকা সে কীভাবে পেমেন্ট দিবে, কার্ড দিয়ে দিবে নাকি ক্যাশ দিবে? যদি কার্ড দিয়ে দেয় কার্ডের মধ্যে দিবেন, আর যদি ক্যাশ দেয় ক্যাশে দিবেন। ক্যাশ করলো কত, 550, তো 550 দিবেন। দিয়ে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আমাদের, একটা হলো প্রিন্ট, যদি চায় কাস্টমার প্রিন্টও দিতে পারেন, আর যদি প্রিন্ট না চায় সেই ক্ষেত্রে সেভও দিতে পারেন। তো আমি সেভ দিচ্ছি, সেভ দিলে এইভাবে বিল আকারে এইভাবে হয়ে যাবে বিল। এইভাবে নর্মালি আমাদের বিলগুলা করে অ্যাপ।